ওকে, তো আমাদের জবটা হচ্ছে কিওয়ার্ড রিসার্চ করা, এবং এখানে একটা কিওয়ার্ড দেওয়া আছে, দুইটা দেওয়া আছে উদাহরণস্বরূপ, যেমন ফিশ ফার্মিং বাংলাদেশ। আর এখানে আমাদের কি করতে হবে সব কিছু দেওয়াই আছে। প্রথমে আমাদের একটা এক্সেল শিট নিতে হবে, ওই শিটেই সবগুলি এভাবে গুছিয়ে বা সাজিয়ে দিতে হবে। সিরিয়াল নাম্বার, তারপর হচ্ছে কিওয়ার্ড দেওয়া থাকবে, মান্থলি সার্চ ভলিউম থাকবে, লোয়েস্ট বিট রেট থাকবে, কম্পিটিশন লো নাকি হাই এটা থাকবে, ডোমেন লেস দেন 40 থাকতে হবে, সোশ্যাল সাইট রেজাল্টে যদি আসে তাহলে কয়টা আসছে কোন প্ল্যাটফর্মে সেটা দিতে হবে, কিওয়ার্ড ডিফিকাল্টি লেস দেন 50। ওকে, ভেরি ইজি যেগুলি ওগুলি আমাদের নিয়ে কাজ করতে হবে, তার মানে এটা বোঝাচ্ছে। প্রথমে আমরা এই চারটাকে একটু বোঝার চেষ্টা করি। এখানে সিরিয়াল নাম্বার, কিওয়ার্ড, মান্থলি অ্যাভারেজ সার্চ এটা আমরা বুঝলাম। ওই যে কিওয়ার্ড নিয়ে আমরা কাজ করব, বা ধরেন এই যে এই কিওয়ার্ডটাই ধরেন ফিশ ফার্মিং বাংলাদেশ, এটা মান্থলি সার্চ হচ্ছে 3300, 3300, লোয়েস্ট বিট রেট, অর্থাৎ এটা দিয়ে যদি কেউ অ্যাড রান করতে চায় তাহলে তার সর্বনিম্ন এই টাকাটা খরচ হবে প্রতি ক্লিকে। ওকে, এখন কম্পিটিশন, এই কিওয়ার্ডের কম্পিটিশনটা হচ্ছে লো নাকি মিডিয়াম নাকি হাই, অবশ্যই যেন লো থাকে। মিডিয়াম বা হাই নিয়ে কাজ করলে র্যাঙ্ক করা কষ্ট হবে বা র্যাঙ্ক করা যাবে না। মিডিয়ামটা নিয়ে কাজ করলে একটু বেশি এফোর্ট লাগবে, বাট করা যাইতে পারে আর কি র্যাঙ্ক। আমরা লোটা রাখবো, যেহেতু একটা ল চাচ্ছে বা হচ্ছে লটাই সব থেকে প্রেফারেবল। এখন ডোমেন অথরিটি চাচ্ছে লেস দেন 40 নিচে যদি ডোমেন অথরিটি থাকে তবেই আমাদের ওইটা মানে নিতে পারবো, এর উপরে হলে নিতে পারবো না। এখানে 2-5 দেওয়া আছে, এভাবে কমগুলি নেওয়া লাগবে। সোশ্যাল সাইট, অর্থাৎ আমরা একটা কিওয়ার্ড লিখে সার্চ করলাম সার্চ বারে, ওই সার্চ রেজাল্টে যদি সোশ্যাল মিডিয়ার কোনো রেজাল্ট আসে তাহলে কোন সোশ্যাল সাইটের রেজাল্ট আসছে এবং কয়টা শো করছে ওটা দিতে হবে। এফবি দিয়ে ফেসবুক বোঝাচ্ছে, এখানে দিয়েছে একটা, মানে এই কিওয়ার্ড দিয়ে সার্চ করে হয়তো বা তারা একটা সোশ্যাল মিডিয়ার রেজাল্ট পেয়েছে তাই একটা দিয়েছে। এবং 2 নাম্বারে দেখেন, 2 নাম্বার কিওয়ার্ড সার্চ করে হয়তো বা তারা 2টা সোশ্যাল মিডিয়ার রেজাল্ট পেয়েছে, সেজন্য 2টা এখানে দিয়েছে। যেমন একটা হচ্ছে FB1 মানে ফেসবুক 1, তারপর হচ্ছে লিন1 মানে লিঙ্কডিনের একটা রেজাল্ট পেয়েছে তারা। ইনস্টাগ্রাম, টুইটার, টিকটক ওইগুলো যদি থাকে তাহলে ওইগুলো দিতে হবে। হোয়াটসঅ্যাপ ওগুলো যদি রেজাল্ট থাকে কোনো ক্রমে তাহলে ওইগুলি এখানে উল্লেখ করে দিতে হবে। ওকে, তারপর হচ্ছে কিওয়ার্ড ডিফিকাল্টি অথবা হচ্ছে এসডি সার্চ ডিফিকাল্টি, ঠিক আছে। কিওয়ার্ড ডিফিকাল্টি আর হচ্ছে সার্চ ডিফিকাল্টি কেডি আর হচ্ছে এসডি একই জিনিস। এটা হতে হবে হচ্ছে আমাদের লেস দেন 50 নিচে, যেমন এখানে দেওয়া আছে 30 এবং হচ্ছে 38, এভাবে যেগুলি কম হবে সেগুলি আমাদের নিতে হবে। ইনস্ট্রাকশন দেওয়া আছে দেখেন, ইউজ কিওয়ার্ড রিসার্চ টুলস অ্যাজ পার ইউনিট, আমাদের যে টুলটা প্রয়োজন ওইটা আমরা ইউজ করতে পারবো, নো প্রবলেম। ফাইন্ড আউট 10 বেস্ট কিওয়ার্ডস ফর গুগল র্যাঙ্ক, গুগলে র্যাঙ্ক করা যাবে এরকম 10টা ভালো কিওয়ার্ড, আমাদেরকে সবথেকে ভালো কিওয়ার্ড আমাদের সিলেক্ট করতে হবে বা বের করতে হবে। 10টা কিওয়ার্ড, তারপরে হচ্ছে এইগুলি শর্ত মেনে বের করতে গেলে আমাদের 1 থেকে 2 ঘন্টা সময় লাগবে, এবং কারো হয়তো বা প্রিমিয়াম টুল ইউজ করা লাগবে, বাট আমরা ফ্রিতেই করব। ওকে, 2-3টা টুল এখানে ইউজ করতে হবে, একটা টুলে এই সবগুলি থাকবে না, 2-3টা টুল আমাদের ইউজ করতে হবে। প্যারামিটার গাইডলাইন, অ্যাভারেজ মান্থলি সার্চ, লোয়েস্ট বিট রেট, তারপরে হচ্ছে কম্পিটিশন, এই 2-3টা বিষয় একটু বেশি গুরুত্ব দিচ্ছে। এরপরে হচ্ছে অ্যাজ পার ইউর নিডস অর ইউ ক্যান টেক অ্যাজ ইউ ক্যান। ওকে, ডোমেন অথরিটি মাস্ট বি বিলো 40, প্যারামিটার গাইডলাইন সার্ভস ফার্স্ট পেজেস ডোমেন্স। তো প্যারামিটার গাইডলাইন দিচ্ছে হচ্ছে প্যারামিটারগুলি যে আমরা নিব, মেজারমেন্ট যে করব যে ম্যাট্রিক্সের উপরে, সেটা হচ্ছে প্রথম যে সার্চ রেজাল্ট পেজে আসবে যেই পেজটা, ওইটার যে ডোমেন থাকবে ওইটারটা আমরা নিব। ওকে, এমন ধরনের কিওয়ার্ডগুলি আমাদের সিলেক্ট করা লাগবে। at least one social site in search, select those keywords, ওই কিওয়ার্ডগুলি আমাদের সিলেক্ট করতে হবে যেই কিওয়ার্ডের জন্য সার্চ করলে পরে সোশ্যাল সাইটের কোনো না কোনো একটা রেজাল্ট আমরা পাবো, এরকম ধরনের। কিওয়ার্ড ডিফিকাল্টি মাস্ট বি বিলো 50। ওকে, কিওয়ার্ড ডিফিকাল্টি যেন অবশ্যই 50-এর নিচে হয়।
তারপরে হচ্ছে ডু দ্য টাস্ক ইন অ্যান এক্সেল শিট, এক্সেল শিটে আমাদের এই কাজটা কমপ্লিট করতে হবে। তারপরে হচ্ছে টেক স্ক্রিনশট অফ এভরি স্টেপ ওয়াইল পারফর্মিং রিসার্চ টাস্ক, আমরা যখন রিসার্চ টাস্কটা করব, কাজটা করব, প্রতিটা স্টেপের আমাদের স্ক্রিনশট নিতে হবে, এরপর ওটা সেভ করে রাখতে হবে। ওকে, তো এখন আমাদের 1 নাম্বার কাজ হবে যেটা, আমাদের একটা ফোল্ডার তৈরি করে নিতে হবে, তাই না? ধরেন আমাদের হচ্ছে ফোল্ডার তৈরি করতে হবে জবের জন্য, তাই না? এখন আমরা এখানে জবের নাম দিব। ধরেন প্রথমে হচ্ছে আমরা এখানে একটা তৈরি করব, যেমন জব দিলাম। তারপরে এখানে আমাদের জব যদি 4টা হয়, 4টা আমরা প্রোফাইল তৈরি করে নিব, সরি ফোল্ডার তৈরি করে নিব। তো 1 নাম্বার ফোল্ডার দিচ্ছে হচ্ছে জব 1, এটা যেমন হচ্ছে আপনার কিওয়ার্ড রিসার্চ। ওকে, এখন আরও একটা ফোল্ডার তৈরি করব, টোটাল 4টা ফোল্ডার তৈরি করব। 2 নাম্বার ফোল্ডার ধরেন হচ্ছে জব 2, এখানে বলছে ধরেন হচ্ছে ইনস্টাগ্রাম পোস্ট দিতে বলল, তারপরে হচ্ছে একটা রিল দিতে বলল, তারপরে হচ্ছে স্টোরি দিতে বলল। ওকে, এই 2 নাম্বার জব শেষ। আরেকটা করব হচ্ছে 3 নাম্বার জবের জন্য। 3 নাম্বার জব ধরেন হচ্ছে আমাদের 3 নাম্বার জব হচ্ছে অন পেজ এসইও। হ্যাঁ, অন পেজ এসইও করতে হবে আমাদের, যেমন হচ্ছে বাই ইউজিং র্যাঙ্ক ম্যাথ অন পেজ এসইও করতে হবে র্যাঙ্ক ম্যাথ ব্যবহার করে একটা টপিক, যেমন হচ্ছে বেনিফিটস অফ মর্নিং ওয়াক। 3টা জব হয়ে গেল। এখন আরেকটা জবের জন্য আমরা আরেকটা ফোল্ডার তৈরি করব, যেমন এটা হবে হচ্ছে যে জব 4, এখানে আমরা দেব যে ক্রিয়েট পিন্টারেস্ট বোর্ড তৈরি করতে হবে এবং 5টা মেম্বার অ্যাড করতে হবে। ওকে, হলো, এরকম দিলাম। ওকে, 4টা জব হয়ে গেল। হ্যাঁ, যদি 4টা 5টা যাই আসুক আমরা সবগুলি দেবো, যদি অ্যাসেসর বলে 3টা লাগবে 3টা দেবো। ওকে, এখন কিওয়ার্ড রিসার্চের যতগুলি স্ক্রিনশট হবে, যত ফোল্ডার বা ফাইল হবে, সব আমরা এখানে রাখবো। কিওয়ার্ড রিসার্চের যে ফাইলটা আমরা এখানে রাখবো। তারপর সব শেষ হয়ে গেলে আমরা জাস্ট এই একটা জমা দিলেই সবগুলি চলে যাবে অ্যাসেসরের কাছে। ওকে, আমরা এটা ওপেন রাখলাম। এখন আমাদের নির্দেশনা অনুযায়ী যেটা নিতে হবে, যেটা করতে হবে, সেটা হচ্ছে একটা এরকম এক্সেল একটা শিট আমাদের সাজাইতে হবে এই ফরম্যাটটা মেনটেন করে। ওকে, আমি এখন এটা সাজিয়ে নিচ্ছি। আমরা চলে যাব এক্সেলে। এটা আমরা কম বেশি সবাই ব্যবহার করি এবং জানি। একটা ওপেন করে নিলাম, একটু গুছিয়ে নেব। তারপরে প্রথমে আছে হলো আমাদের সিরিয়াল নাম্বার, তাই না? এখানে দিব হচ্ছে SL নো সিরিয়াল নাম্বার। তারপরে হচ্ছে এখানে কিওয়ার্ডস, তারপরে দিতে হবে হচ্ছে অ্যাভারেজ মান্থলি সার্চেস, তাই না? এটাকে একটু আমি বড় করে নিই, কিওয়ার্ডসের গড়টা একটু বড়ই হবে, আমরা লং টেল নেওয়ার চেষ্টা করব। তারপরে হচ্ছে অ্যাভারেজ মান্থলি সার্চেস, তাই না? ABG ডট মান্থলি সার্চেস। তারপরে আছে হচ্ছে লোয়েস্ট বিট রেট, ওকে। তারপরে আছে হলো কম্পিটিশন, ওকে, কম্পিটিশন লো নাকি হাই, ঠিক আছে, আমরা ভুলে যেন না যাই। তারপর হচ্ছে ডোমেন অথরিটি, লেস দেন 40-40 বেশি যেন না হয়। ওকে, তারপরে হচ্ছে একটু
একটু আমাদের এটা গুছাতে হবে, সাজাতে হবে। এগুলি দেখেই যারা অ্যাসেসমেন্ট নিতে আসবে অ্যাসেসর, ওনাদের যদি ভালো লাগে তবেই আমাদের প্রতি ওনাদের একটা পজিটিভ মাইন্ডসেট তৈরি হবে। আর যদি এলোমেলো হয় ভালো লাগবে না, সবসময় গুছিয়ে কাজ করতে হবে। এটা হচ্ছে সোশ্যাল সাইট। এরপর দিতে হবে হচ্ছে আমাদেরকে কিওয়ার্ড ডিফিকাল্টি। ওকে, কিওয়ার্ড ডিফিকাল্টি। ওকে, এটা দিতে হবে লেস দেন 50-50-র নিচে থাকতে হবে। হ্যাঁ, এর থেকে বেশি আমরা নিতে পারবো না। 50-র উপরে থাকলে এটা হবে না। ওকে, এই তো হয়ে গেল। তো এখন আমরা এটাকে একটু বড় করে এটাকে একটু বোল্ড করে দেব। ফন্ট সাইজটা একটু বড় করব 16। তারপর ব্যাকগ্রাউন্ডটা একটু ইয়েলো করে দিলাম, দেখতে একটু ভালো লাগছে, সুন্দর হচ্ছে মনে হচ্ছে। ওকে, তারপর আমরা চলে যাব হচ্ছে কিওয়ার্ড প্ল্যানারে। গুগল কিওয়ার্ড প্ল্যানার আমরা ব্যবহার করব। ওইখানে সবগুলি থাকবে, এই ডাটাগুলি। কিছু বাদ যাবে, ওই ক্ষেত্রে আমরা উবার সাজেস্ট এক্সটেনশনটা ইউজ করব। যাদের সাবস্ক্রিপশন আছে ওরা হচ্ছে উবার সাজেস্টের ওয়েবসাইট থেকে ডাটাগুলি আনতে পারবেন। তবে আপনার উবার সাজেস্ট ফ্রি এক্সটেনশন যেটা, এটা ব্যবহার করবেন। এর জন্য আপনাদের প্রথমে যেটা করতে হবে, যেহেতু 10টা বলছে আমাদেরকে কিওয়ার্ড রিসার্চ করতে, প্রথমে আমরা যেটা করব, উবার সাজেস্ট থেকে কেডি বা হচ্ছে বের করা, কেডি বা হচ্ছে কিওয়ার্ড ডিফিকাল্টি বের করার জন্য আমাদের গুগল ক্রোম যে আছে, এখান থেকে আমরা 8 থেকে 10টা প্রোফাইল তৈরি করে রাখবো। ওকে, যেমন আমি যদি এখন তৈরি করি ম্যানেজ ক্রোম প্রোফাইল, এখানে এসে আমরা কন্টিনিউ উইদাউট অ্যান অ্যাকাউন্ট এখানে দিব, তারপরে 1, তারপরে আবার হচ্ছে আরেকটা দিব আমরা। ওকে, এটা আমরা কেটে দেই। ওকে, তারপরে আবার আমি হচ্ছে আরেকটা তৈরি করব, অ্যাড, এটা 2 ডান, এটা কেটে দিলাম। তারপরে হচ্ছে আবার আমি এখানে আসব, আবার ম্যানেজে যাব, আবার অ্যাড করব, তারপরে হচ্ছে কন্টিনিউ উইদাউট অ্যাকাউন্ট 4 ডান। তারপরে আমি আবার তৈরি করব ম্যানেজ অ্যাকাউন্ট, আবার একটা করব, যেমন এখন করব হচ্ছে 5। এইভাবে 10টা প্রোফাইল তৈরি করবেন এবং 10টা প্রোফাইলে আপনারা উবার সাজেস্ট এক্সটেনশন অ্যাড করবেন। প্রতিটা কিওয়ার্ডের জন্য আলাদা আলাদা করে আমরা এখান থেকে কেডি বের করব এই উবার সাজেস্ট দিয়ে, কারণ হচ্ছে লিমিট শেষ হয়ে যাবে আমরা যদি একটা ব্যবহার করি, এই কারণে আমাদের এটা করতে হবে। আর সেমরাস দিয়ে আমরা বের করব হচ্ছে সার্চ ভলিউম, তারপরে হচ্ছে কেডি ওখান থেকে আমরা পাবো, সেই জন্য হচ্ছে আমরা সেমরাসটা ব্যবহার করব। ওকে, এখানেও আমাদের লিমিট শেষ হয়ে যাবে একটা বা দুইটা কিওয়ার্ড রিসার্চ করার পর। তো আমরা যেটা করব, টেম্পোরারি মেইল ব্যবহার করব, ওটার মাধ্যমে নতুন করে অ্যাকাউন্ট করব, নতুন লিমিট পাবো, সেটা শেষ করব, ওটা দিয়ে আমাদের কাজ কমপ্লিট হয়ে যাবে। 5-7টা আমরা যদি টেম্পোরারি মেইল ব্যবহার করি তাহলে আমাদের হয়ে যাবে। ওকে, চিন্তার কিছু নেই, একটু ট্রিক্স আমাদের অ্যাপ্লাই করতে হবে এই জায়গায়। তো আমি প্রথমে চলে যাব হচ্ছে, যেমন ফিশ ফার্মিং বাংলাদেশ এরকম বলছে, আমি যদি এটাকে নিয়েই কাজ করি, ফিশ ফার্মিং বাংলাদেশ, আমি যদি এই কিওয়ার্ডটাই নেই, ক্লিক দিলাম, তারপরে হচ্ছে আপনারা চলে আসবেন আপনাদের এই যে গুগল কিওয়ার্ড প্ল্যানারে। অনেকেরই এটা থাকবে, আবার অনেকের থাকবে না। প্রথমে হচ্ছে আপনারা এই যে যখন লগ ইন করবেন তখন এই ইন্টারফেসে পৌঁছে যাবেন। এরপর হচ্ছে আপনাদের আসতে হবে টুলস, তারপরে প্ল্যানিং, তারপর হচ্ছে কিওয়ার্ড প্ল্যানার, এখানে ক্লিক করবেন। তারপর ওকে, এইখানে ডিসকভার নিউ কিওয়ার্ডস, এখানে ক্লিক করবেন। তারপর আপনার কিওয়ার্ডটা এখানে এন্টার দিবেন। ওকে, এখন জাস্ট গেট রেজাল্ট, এই যে আপনার রেজাল্টগুলি চলে আসছে। তো এই রেজাল্টগুলি এতটা মানে সম্পূর্ণ ডাটাগুলি আমাদের শো করছে না, জাস্ট আমাদের দেখাচ্ছে হলো কিওয়ার্ড, মান্থলি সার্চ, তারপরে কম্পিটিশন, বিট রেট নেই, এখানে একদম 0 দেখাচ্ছে। এটা নিয়ে কাজ করলে হবে না, ভ্যালু যদি একদম 0 হয় তাহলে ওটা নিয়ে কাজ করলে ওটাও তারা অ্যাকসেপ্ট করবে না। আমরা যদি দেই যে ফার্মিং বাংলাদেশ অথবা ফিশ ফার্মিং দিয়ে দেখি হয় কিনা, আসে কিনা, নো এখন আসছে না। ওকে, এখন তাহলে আমরা
একুয়া সার্ভিস, ওকে, একুয়া কালচার, ফার্মিং বাংলাদেশ দিয়ে দেখি এটা আসতে পারে কিছু রেজাল্ট, গেট রেজাল্ট যদি দেই, নো, তারপরে ওকে, তারপরেও নেই। আমরা এই কিওয়ার্ডটাকে চেঞ্জ করে দিচ্ছি, হ্যাঁ, দেখি চেঞ্জ করে দেখি কোনো রেজাল্ট পাই কি না। ফিশ ফার্মিংয়ের জায়গায় আমরা অন্য কিছু দেই, হ্যাঁ, অন্য কিছু দেব হচ্ছে যদি আমরা আইফোন 17 দেই, ওকে, আইফোন 17 দিলে আইফোন 17-এর ডিএটা বেশি থাকবে। আমরা অন্য কিছু নেওয়ার চেষ্টা করি, যেমন অন্য কিছু ওদেরটা কি দেখি, আচ্ছা নিচেটা দিয়ে দেখি, ফিশ ফার্মিং রিভার বেনিফিটস, এটা দেখি এটা কোন ধরনের কিওয়ার্ড দিল ভাই। ফিশ ফার্মিং রিভার বেনিফিটস, গেট রেজাল্ট, এটাতে কোনো কিছুই নাই, আসে না। ওকে, এই হচ্ছে বাংলাদেশ। চাইলে আপনারা লোকেশনটা চেঞ্জ করে দিতে পারবেন। চলেন আমরা লোকেশনটা চেঞ্জ করে দেই, আর হচ্ছে কিওয়ার্ডটা চেঞ্জ করি, আইফোন 17, হ্যাঁ। আমরা যদি এখন গেট রেজাল্ট দিই, বাংলাদেশ থেকে আসছে আইফোন 17, সার্চ ভলিউম হচ্ছে 10K থেকে 100K, তারপরে হচ্ছে কম্পিটিশন লরেন্স, এটাই হচ্ছে মিনিমাম যেটা আমাদের বিট, ওইটা। এই তো আমরা এখান থেকে মোটামুটি 2-3টা রেজাল্ট পেয়ে গেলাম। এখন আমরা যেটা করব, আইফোন 17 আমরা যদি এটা নিই, আমরা ডাউনলোড করে নিতে পারবো ডেটাগুলি, হ্যাঁ। নিচে যদি আসি আরও আমরা রেজাল্ট দেখতে পারবো, অনেক রেজাল্ট আছে। ওকে, চাইলে আমরা যেই ওয়ার্ড মানে কিওয়ার্ডগুলি নিব সেগুলি জাস্ট আমরা সিলেক্ট করে ডাউনলোড করে নিতে পারি। তো আমি যেটা করব, ডাউনলোড না করে একটা করে কপি করে নেওয়ার চেষ্টা করব। যেমন এইটা আইফোন 17 না, আমার শিট হচ্ছে এইটা, ওকে, এটা আমি রাখি আপাতত। আমার শিট হচ্ছে এইটা, আমি এখন শিটে চলে আসব। যেমন আমার কিওয়ার্ড হচ্ছে কিওয়ার্ড সিরিয়াল নাম্বার হচ্ছে ধরেন 1 2 3 4 5 6 7 8 9 10, 10টা আমাদের বলছে, তাই না। এখন আমি কিওয়ার্ডটা দিচ্ছি এখানে। অ্যাভারেজ মান্থলি সার্চ হচ্ছে 10K থেকে 100K, লোয়েস্ট বিট রেট হচ্ছে কত, 0.34, হ্যাঁ, 0.34, ওকে। কম্পিটিশন হচ্ছে এখানে LOW। এখন আমাদের ডোমেইন অথরিটি বের করতে হবে, তাই না। এর জন্য আমাদের এই কিওয়ার্ডটাকে আবার গিয়ে সার্চ করতে হবে, কোথায়, আমাদের গুগল সার্চ বারে। তার আগে আমাদের উবার সাজেস্ট, এটাকে আমি সবসময় অফ রাখি, যখন প্রয়োজন হয় তখন জাস্ট অন করি, কারণ যতবার আমি সার্চ করব অন থাকা অবস্থায় ততবার তার লিমিট শেষ হতে থাকবে, এই জন্য আমি অফ রাখি। তো আমাদের এটা অ্যাড করতে এই এক্সটেনশন ভিজিট ক্রোম ওয়েব স্টোর, এখানে আসতে হবে। তারপর এখানে এসে লিখলেই হবে উবার সাজেস্ট, এই যে চলে আসছে। এটাকে জাস্ট আপনারা অ্যাড করে নেবেন, ওকে। এই যে জাস্ট আমার এখন অ্যাড করা আছে বলে রিমুভ এটা দেখাচ্ছে। আপনাদের এখানে অ্যাড টু ক্রোম লেখা আসবে, অ্যাড করে নেবেন, তারপর একটা পিন মেরে দেবেন, এরকম পিন করে দিবেন। পিন করে দিলে এখানে শো করবে, তখন জাস্ট এখান থেকে টগল করে অন অফ করবেন, ওকে। তো আমি এটাকে একটু অন করে দিচ্ছি। অন করে এখানে এসে আমাদের সেই কিওয়ার্ডটা সার্চ করছি, আইফোন 17। এখন এখানে একটা শর্ত দেওয়া ছিল, তাই না, আমাদের যে কিওয়ার্ড থাকবে ওটা যেন প্রথম যে সার্চ রেজাল্ট পেজ থাকবে ওইখান থেকেই ডোমেইন নিতে হবে
আরেকটা হচ্ছে এমন একটা কিওয়ার্ড নিতে হবে যেখানের সার্চ রেজাল্ট পেজে অবশ্যই একটা সোশ্যাল মিডিয়ার রেজাল্ট অবশ্যই যেন আসে বা থাকে। ওকে, এই যে যেমন একটা ফেসবুকের একটা চলে আসছে। ওকে, তো আমি এটা ইউজ করতে পারবো। তো এখন আমি আগে হচ্ছে ডিএটা বের করার চেষ্টা করব। এটা যেমন হচ্ছে 99, কিন্তু এখানে শর্ত হচ্ছে আমি অবশ্যই এমন ডিএ নেব যেটা 40 নিচে। ওকে, সেটা আমাকে বলতেছে। তো আমি একটু দেখি এখানে 40 নিচে কোনো ডিএ আছে কিনা। আইফোন 17 প্রাইস ইন বাংলাদেশ। ওকে, আর হচ্ছে আর হচ্ছে 41, এটা একটু বেশি হয়ে গেছে তাই না? তো এখন কম কোনটা আছে? ওকে, তার আগে আমি একটা জিনিস স্কিপ করে চলে আসছি, সেটা হচ্ছে এই যে আমরা যে এখান থেকে কিওয়ার্ড রিসার্চ করেছিলাম একটু আগে আইফোন 17 দিয়ে, এটা আমি স্ক্রিনশট নিয়ে নিই তাই না? এই যে আমরা কিওয়ার্ড নিচ্ছি বা আমরা এখানে আছি, এখানে একটা স্ক্রিনশট নিতে হবে। আপনারা যেটা করবেন স্ক্রিনশট নেওয়ার জন্য, আপনাদের এই যে সার্চ একটা যে এই যে ম্যাগনিফাইং গ্লাসটা যে আছে এখানে দিয়ে লিখবেন হচ্ছে স্নাইপিং টুল এইখানে। ওকে, তারপর এই যে আমার এখানে এটা অলরেডি এখানে পিন করা আছে। এখন জাস্ট নিউয়ে ক্লিক করবেন, নিয়ে ক্লিক করার পরে এদিকে আসবেন, এই একটা স্ক্রিনশট নেবেন, অবশ্যই যেন টাইম অ্যান্ড ডেট দেখা যায়। ওকে, তারপর এটাকে সেভ করে দিবেন। সেভ করবেন হচ্ছে একটা নাম দিবেন, যে নাম না দিলেও হবে জব 1-এর, হ্যাঁ জব 1-এর একটা জব 1-এর স্ক্রিনশট, হ্যাঁ 1 নাম্বার স্ক্রিনশট জব 1। ওকে, এখন আপনাদের ওই ফোল্ডারটা আপনারা চিনিয়ে দিবেন কোথায় আপনাদের ফোল্ডার। এই যে জব, এই যে 1 নাম্বার কিওয়ার্ড রিসার্চ, তারপর হচ্ছে সেভ। ব্যাস, একটা স্ক্রিনশট আমাদের হয়ে গেল। এরপর আরেকটা আমাদের এই যে এখানে যে আমরা করছি এটা আমাদের নিতে হবে তাই না? এটাকে একটু আমরা ফুল করে নেব। এরপরে আবার এখানে এসে আপনারা যেটা স্নাইপিং টুল, যে এটাকে প্রথমে সার্চ দিয়ে বের করবেন, স্নাইপিং টুলে যে চলে আসবে, মাউসের রাইট বাটনে ক্লিক করে এটাকে আগে যেটা করবেন পিন টু টাস্কবার দিবেন। ওকে, এখানে আনপিন দেখাচ্ছে কারণ আমি অলরেডি এখানে পিন করে রেখেছি। আপনারা পিন করে দিবেন টাস্কবারে, তখন এখানে চলে আসবে, তখন জাস্ট এখানে একটা ক্লিক দিলেই হয়ে গেল। তারপরে হচ্ছে আপনারা জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নেবেন এখান থেকে, ব্যাস হয়ে গেল। আবার এখন এটাকে সেভ করবেন, যেমন এই যে আমার ফোল্ডার অলরেডি এখানে দেখাচ্ছে, এখানে 2 নাম্বার স্ক্রিনশট, ব্যাস 2 নাম্বার স্ক্রিনশট হয়ে গেল আমাদের। এরপর হচ্ছে এটাকে আমি একটু মিনিমাইজ করে দেব, একদম মিনিমাইজ। ওকে, আমাদের 2টা স্ক্রিনশট হয়ে গেল। এরপর হচ্ছে আমাদের ডিএটা নিতে হবে তাই না? ধরেন আমরা এটা নিয়ে যাব হচ্ছে 29 আমরা উবার সাজেস্ট দিয়ে এটা দেখছি। উবার সাজেস্ট যদি আমাদের কাছে না থাকতো তাহলে আমরা কিভাবে দেখতাম, ওইটা আমরা একটু দেখবো। হ্যাঁ, উবার সাজেস্ট লিমিট শেষ, ধরেন আমরা এখন দেখতে পারতেছি না, এখন আমরা কিভাবে দেখবো? ওকে, এই যে এই ওয়েবসাইটের যে ইউআরএলটা, এটা জাস্ট আমরা কি করব, এটাকে জাস্ট আমরা কপি লিঙ্ক অ্যাড্রেস, এদিকে আসবো, তারপরে লিখবো যে ডিএ চেকার স্মল এসইও টুল, এটা লিখে জাস্ট সার্চ করব। এই যে চলে আসছে ডোমেইন অথরিটি চেকার। হ্যাঁ, এটাকে জাস্ট ওপেন করব। ওপেন করার পর এখানে এসে যে আমাদের ডোমেইনটা ইউআরএলটা, ওটা জাস্ট আমরা এখানে পেস্ট করে দিব। পেস্ট করে দিয়ে এখানে আপনারা 3-4টা একসাথে দিতে পারবেন, যে 5টা ইউআরএল একসাথে দিয়ে ডোমেইন চেক করতে পারবেন অথরিটি। আমরা জাস্ট এখন এই যে চেক অথরিটি এখানে ক্লিক করব। এখন দেখবেন উবার সাজেস্ট ছাড়াও কিন্তু আমাদের ডোমেইন অথরিটি চেকের কাজটা হয়ে যাচ্ছে। ওকে, রেজাল্ট আসবে, এই যে দেখেন 29 ডিএ আছে, 30 আছে। আরেকটা বিষয় আমি বলে রাখি, পেজের কিন্তু ডিএ হয় না, বা পোস্টের কিন্তু ডিএ হয় না। পোস্টের বা হচ্ছে পেজের হয় পিএ, ঠিক আছে, যে পেজ অথরিটি, কিন্তু ডিএ হয় হচ্ছে ডোমেইন অথরিটি। ডি মানে হচ্ছে ডোমেইনের অথরিটি যেটা, ঠিক আছে, ডিএ। ওকে, এখন তো আমরা পেয়ে গেলাম যে উবার সাজেস্ট না থাকলেও আমরা ডিএ বের করতে পারবো হচ্ছে এটা দিয়ে। এখন আমরা যে এখানে 29 পেলাম স্মল এসইও টুল দিয়ে, আমরা যে একটু আগে এখানে চেক করেছিলাম, এই যে এখানে 29 মিলে গেল তো, তাই না? ওকে, একদম সেম নো প্রবলেম। তো আমরা 29 এটা নিয়ে নেব। আর কিওয়ার্ড এটা সেম আছে আইফোন 17। ওকে, এই 2-1টা ওয়ার্ড 19-20 আছে, নো প্রবলেম, কিন্তু আইফোন 17 এটা তো আছে তাই না? তাই আমরা এটা নিয়ে নেব। এখানে আমরা ডিএ পেয়েছি হচ্ছে
29। এখন সোশ্যাল সাইটের কোনো রেজাল্ট আসছে কিনা, আমরা যে আমাদের কিওয়ার্ডটা লিখে সার্চ করলাম এই কিওয়ার্ডের জন্য কোনো প্রকার সোশ্যাল সাইটের রেজাল্ট আসছে কিনা। এখন আমাদেরকে কিন্তু বলছে যে অ্যাটলিস্ট ওয়ান সোশ্যাল সাইট ইন সার্চ, এমন কিওয়ার্ডটাই আমাদের সিলেক্ট করতে হবে যে কিওয়ার্ডটা লিখে সার্চ করলে আমাদের মিনিমাম একটা সোশ্যাল সাইটের রেজাল্ট শো করবে। তো আমাদের এখানে সবগুলি ওয়েবসাইট, এই যে একটা ইউটিউব আছে, একটা হচ্ছে আপনার ফেসবুক আছে, তাই না? আরও আছে কি, আরেকটা ফেসবুক আছে, আর একটা রেডিট আছে। রেডিট কি, রেডিট দুইটা আছে। ওকে, তাহলে সোশ্যাল সাইট আমরা পাচ্ছি রেডিট 2টা, ফেসবুক 2টা, ইউটিউব হচ্ছে 2টা। ওকে, ইউটিউব 2টা পেলাম আমরা। ওকে, তাহলে এখন আমরা এটা লিখব, সোশ্যাল সাইট একটু বড় হয়ে যাবে মনে হচ্ছে, যেমন রেডিট আমরা পেয়েছি হচ্ছে ধরেন 2টা। তারপরে হচ্ছে আমরা ওয়াইটি পেয়েছি হচ্ছে 2টা। ওকে, এরপরে আমরা আর পেয়েছি হচ্ছে কি, একটু দেখি, এরপরে এর সাথে আমরা পেয়েছি হচ্ছে রেডিট আর হচ্ছে এফবি, আর একটা হচ্ছে ওয়াইটি। ওকে, 2টা 3টা, তাই না? এফবির পেয়েছি 2টা, রেডিট পেয়েছি 2টা, ওয়াইটি পেয়েছি 2টা। তাহলে শেষ, আর নেই। এই সোশ্যাল সাইটগুলি আমরা এখানে অ্যাড করে দিয়েছি, তার মানে আমাদের হয়ে গেল রেডিট, ওয়াইটি, তারপরে হচ্ছে এফবির হচ্ছে 2টা। একটু আমরা এটা বড় করে নেই যেহেতু জায়গা হচ্ছে না, বাস ধরে জাস্ট আমরা একটু টেনে দেবো আর কি। তো আমরা যে এখান থেকে ডেটাগুলি নিয়ে গেলাম, ধরেন এই ডেটা আমি নিয়ে গিয়েছিলাম, হ্যাঁ, এটাকে আমি একটা স্ক্রিনশট নেওয়ার চেষ্টা করব। এই যে আমি যে স্নাইপিং টুল এখানে পিন করে রেখেছিলাম, জাস্ট এখানে একটা ক্লিক দিব, নিউ, এখন হচ্ছে হোল, একদম ডেট অ্যান্ড টাইম যেন অবশ্যই দেখা যায়। ওকে, এখন সেভ বাটনে ক্লিক করব। এই যে আমার জব 1-এর যে ফোল্ডার এখানে অলরেডি চলে আসে, এটা হচ্ছে আমার 3 নাম্বার স্ক্রিনশট, সেভ, ব্যাস হয়ে গেল। এখন হচ্ছে আরেকটা দেখবো আমরা, আরেকটা হচ্ছে আমাদের লাগবে হচ্ছে কিওয়ার্ড ডিফিকাল্টি। এটা আমরা বের করব SEMrush দিয়ে। ওকে, আমাদের 1 2 3 4 5টা ডেটা নেওয়া হয়ে গেছে। এখন 6 নাম্বার ডেটা আমাদের নিতে হবে। 6 নাম্বার ডেটা হচ্ছে কিওয়ার্ড ডিফিকাল্টি। এর জন্য আমরা ইউজ করব হচ্ছে SEMrush। ওকে, SEMrush ইউজ করব এই কিওয়ার্ডটার জন্য। হ্যাঁ, এটা নিয়ে কাজ করলে ডিফিকাল্টি কেমন হবে সেটা আমরা এখন বের করব। SEMrush, এই যে হচ্ছে SEMrush। এখানে আমাদের একটু লগ ইন করে নেওয়া লাগবে, লগ ইন করে। ওকে, যদি সাইন আপ না থাকে তাহলে সাইন আপ করে তারপর লগ ইন করতে হবে, আর যদি আপনাদের অলরেডি সাইন আপ করা থাকে তাহলে জাস্ট লগ ইন করে ইউজ করতে পারবেন। আমি একটু সাইন আপটা করে নিই যেহেতু এটা নতুন অ্যাকাউন্ট হবে। তো আমি আপনাদেরকে যেটা সাজেস্ট করব, আপনারা যেটা করবেন, প্রথম যে অ্যাকাউন্ট দিয়ে করবেন ওটা যখন লিমিট শেষ হয়ে যাবে তখন টেম্পোরারি মেল জেনারেট করে আবার ওটা দিয়ে সাইন আপ করবেন, তখন আবার লিমিট আসবে। এরকমভাবে 5 থেকে 7টা অ্যাকাউন্ট করলে আপনাদের হয়ে যাবে 10টা মানে কিওয়ার্ড রিসার্চ করা কমপ্লিট হয়ে যাবে। এখন আমরা আসবো হচ্ছে কোথায়, এই যে এটা হচ্ছে আমাদের ড্যাশবোর্ড বা হচ্ছে হোম SEMrush-এর। ওকে, আমরা এই যে এসইও এখানে আছে। এখন আমরা এখানে দেখেন কিওয়ার্ড ম্যাজিক টুল, কিওয়ার্ড ওভারভিউ, আমরা এটাতে ক্লিক করব। আমরা ওই কিওয়ার্ডের সব কিছু বের করতে চাচ্ছি, তাহলে কিওয়ার্ডের ওভারভিউটা আমরা এখানে ক্লিক করে নেব। ওকে, এখন আমাদের কিওয়ার্ড ছিল iPhone 17। হ্যাঁ, আমরা একটা কিওয়ার্ডই দেব। আপনারা দেখবেন এটা হচ্ছে কোন এরিয়াতে দেখবেন, অবশ্যই বাংলাদেশ দিবেন, একটু কম দেখবেন কারণ এটা মানে গ্লোবাল দিলে পরে বেশি হয়ে যাবে। তো লোকেশন যদি দেই, লোকেশন দিলাম হচ্ছে ধরেন কক্সবাজার বা হচ্ছে চিটাগাং, চিটাগাং। ওকে, পাচ্ছেন? ওকে, নো প্রবলেম। আমরা জাস্ট এখন আমি সার্চ দেই। হ্যাঁ, সার্চ দেখি এটার ডিটেলসগুলি আসে কি না, কি অবস্থা দেখি। এই যে এখান থেকে চলে আসছে যে ভলিউম হচ্ছে এত,
কিওয়ার্ড ডিফিকাল্টি হতো এত পার্সেন্ট, গ্লোবাল ভলিউম এত, সিপিসি এত। ওকে, তো দিস কিওয়ার্ড কুড বি ইউর নেক্সট গ্রোথ ড্রাইভার। ওকে, তো যেহেতু ডিফিকাল্টি 38%, তাহলে আমরা এটা নিতে পারি। হ্যাঁ, একটু নিচে দেখি, এই যে 38% হচ্ছে আমাদের ডিফিকাল্টি। ওকে, তাহলে আমরা এটা নিতে পারি। যদি এটা 38, আমি এটা নিয়ে নেই, আগে সেভ করে ফেলি। কিওয়ার্ড ডিফিকাল্টি হচ্ছে 38। ওকে, এখন আমার এটা কিন্তু একটা স্ক্রিনশট নিতে হবে, তাই না? একটা স্ক্রিনশট নিতে হবে। আমি আবার স্ন্যাপিং টুলটা ওপেন করলাম, নিউ দিলাম, তারপর হচ্ছে আসলাম, স্ক্রিনশট নিলাম। এখন হচ্ছে এটাকে সেভ করে দেব। আমার ওই কিওয়ার্ড রিসার্চের ফোল্ডারটাই আছে জব। এখন এটা 4 নাম্বার স্ক্রিনশট নিলাম, সেভ, ব্যাস হয়ে গেল। এখন এখানে যখন আপনারা আরও নেরো করবেন, এটাকে আরও যদি ভালোভাবে দেখতে চান, তাহলে এই যে দেখেন আরও ইউআরএল এখানে দেওয়া আছে, সব কিছু দেওয়া আছে, কিন্তু আমাদের একটা কিওয়ার্ড রিসার্চ কমপ্লিট হয়ে গেছে। ঠিক সেম প্রসেস অ্যাপ্লাই করে আপনারা বাকিগুলি জেনারেট করে নিতে পারবেন কোনো প্রকার সমস্যা ছাড়াই। বাল্ক অ্যানালাইসিস, ওকে, লোকেশন, আমাদের এই সার্চটাকে কি আরও স্পেসিফাই করা যায় কিনা কোনোভাবে, আমি দেখছি। এখানে ছিল কিওয়ার্ড ওভারভিউয়ের এখানে একটা ভেরি ইজি একটা অপশন ছিল, এন্টার ডোমেন। ওকে, ভেরি ইজি। এখানে ফিল্টারের অপশন, কিওয়ার্ড রিসার্চ কোড, আচ্ছা, ম্যানুয়াল। ওকে, এখানে একটা মোবাইল, ওকে, বাংলাদেশ। ওকে, এই কিওয়ার্ডটা যে আমি নিলাম, এটা যদি আমি অন্য দেশের দিতাম, ইউএস, ইউকে, তাহলে কিন্তু ডিফিকাল্টি অনেক হতো। যেহেতু এটা আমি বাংলাদেশ করে দিয়েছি, সেই জন্য একটু কম আসছে। ওকে, এখানে আপনাদের যদি বেশি সমস্যা হয়, বেশি কিওয়ার্ড আসে, মানে ডোমেন অথরিটি বা হচ্ছে ডিফিকাল্টি যদি বেশি হয়, অর্থাৎ আমাদেরকে তো এখানে নিতে বলছে হচ্ছে মাত্র 50-এর নিচে, যদি বেশি চলে যায় তাহলে এখানে আমাদের ফিল্টার করে নিতে হবে। ফিল্টার করে হচ্ছে আমাদের ভেরি ইজি এরকম দিতে হবে, তাহলে কিওয়ার্ডটা যেগুলো ইজি আছে সেগুলি চলে আসবে। ওকে, তো আমাদের একটা কিওয়ার্ড কিন্তু জেনারেট কমপ্লিট হয়ে গেল। এখন আমরা আরেকটা কিওয়ার্ড জেনারেট করব। আমরা এখন আসবো হচ্ছে আমাদের এখানে, ধরেন iOS 17, যেখানে ফুল ডেটা থাকবে ওগুলি আমাদের নিতে হবে। অন্য কিছু নিলে কিন্তু এটা আমরা ডেটা ছাড়া দিতে পারবো না। ওকে, এখন আমরা এটা নেওয়ার চেষ্টা করি, iPhone 17 Pro, এই কিওয়ার্ডটা নিয়ে যাব। এটা নিয়ে গিয়ে আমরা আমাদের এই শিটে সেট করে দেব। তারপরে হচ্ছে অ্যাভারেজ মান্থলি সার্চ হচ্ছে আপনার 1 থেকে 10, 1K to 10K মান্থলি সার্চ। ওকে, লোয়েস্ট বিডিং রেট হচ্ছে আপনার 0.26, হ্যাঁ, 0.26। কম্পিটিশনটা কি হবে? কম্পিটিশনটা হচ্ছে ল। কম্পিটিশনটা আছে ল, আমরা এটাকে উঠিয়ে দেব যে ল। তারপর হচ্ছে ডোমেন অথরিটি বের করা লাগবে। এই উবার সাজেস্ট দিয়ে আমরা আবার বের করব, আর না হলে হচ্ছে আমাদের ওই স্মল এসইও টুল যেটা, ওটা দিয়ে আমরা চেক করতে পারবো। এখন এই কিওয়ার্ডটা লিখে আমি সার্চ করব। ধরেন আমি এখানে এসে কিওয়ার্ডটা সার্চ করে দিচ্ছি, ব্যাস iPhone 17 Pro এটা যেখানে থাকবে, iPhone 17 Pro, এই যে অ্যাপল গ্যাজেট iPhone 17 Pro, এই যে 29 আসছে আবারও, ওইটাই আমরা পাচ্ছি, দেখা যাচ্ছে iPhone 17 Pro। ওকে, এটা দিয়ে আছে 29। ওকে, এটা আমরা নিতে পারবো, যেহেতু 40 নিচেই নিতে বলছে আমাদেরকে, 29। ওকে, এখন দেখবো সোশ্যাল সাইটের কোনো রেজাল্ট এটাতে আছে কিনা। ওকে, সোশ্যাল সাইটের এখানে আছে, ইউটিউবের একটা আছে, ইউটিউব আর ওকে, ইউটিউবের শুধু একটা আছে, ফেসবুক আরগুলি নেই। তো ইউটিউবেরটা আমি এখানে দিয়ে দিচ্ছি, ইউটিউবের যেহেতু একটা আসছে, এখানে একটা দিচ্ছি YT1, ইউটিউবের একটা রেজাল্ট আসছে, আর অন্য কোনো কিছুটা দেখাচ্ছে না। এখন আমরা কিওয়ার্ড ডিফিকাল্টি বের করব। এটার জন্য আমরা আবার চলে যাব শ্যামরাশের এখানে। ও আচ্ছা, আমরা যেখান থেকে এটা নিচ্ছি
এটার একটা কিউআর স্ক্রিনশট আমাদের নিতে হবে। ওকে, এখান থেকে যে রেজাল্টটা নিচ্ছি, ডিএ নিচ্ছি, এই যে ডিএ, এটার একটা স্ক্রিনশট নিতে হবে। তারপর হচ্ছে এই যে এখান থেকে যে আমি নিলাম, ধরেন আমি নিয়েছি হচ্ছে এইটা, হ্যাঁ, এটা আমি আরেকটা নিয়ে নেব স্ক্রিনশট, যেন স্ক্রিনশটের কমতি না হয়। হ্যাঁ, ওকে, যেন এটার জন্য ঝামেলা করতে না পারে কেউ আমাদেরকে। স্ক্রিনশট নিলাম, তারপরে এই যে সেভ বাটনে ক্লিক করলাম, স্ক্রিনশটের নাম্বার দিব হচ্ছে 5। ওকে, 5, এটা আবার কেটে দিলাম। এখন আমরা তো আবার আইফোন 17 প্রো কোথায় আইফোন 17 প্রো, এই যে ধরেন আমরা এটা নিয়েছিলাম, তাই না? এর জন্য আবার আমাদেরকে একটা স্ক্রিনশট নিতে হবে। ধরেন আমরা নিয়ে নিচ্ছি এটা নিলাম, আবার এটাকে আমরা হচ্ছে সেভ দিব, এটার নাম্বার দিব হচ্ছে 6 নাম্বার স্ক্রিনশট। ওকে, হয়ে গেল। এখন আমরা বের করব হচ্ছে আমাদের এই কিওয়ার্ডের ডিফিকাল্টি। আবার আমি সেম রাশে চলে আসার পরে হচ্ছে এসইও, ওকে, কিওয়ার্ড ওভারভিউয়ে আবার যাব আমি। তারপরে এখানে আমার কিওয়ার্ডটা এন্টার দিব। ওকে, কিওয়ার্ডটা আসে নাই, এটাকে আমি কপি করে সাইটে আসলাম। আপনাদের এটা হোমে থাকবে, হোম থেকে কিভাবে এই পর্যন্ত আসতে হবে সেটা আশা করি আমরা দেখে ফেলেছি অলরেডি। এসইও এখানে এসে কিওয়ার্ড ওভারভিউ, আইফোন 17 প্রো, জাস্ট সার্চ, অবশ্যই বাংলাদেশ দিয়ে রাখবেন, মানে যেন ডিএটা কম আসে সেই জন্য, বা হচ্ছে ডিফিকাল্টি কম হয়। এটা যদি ইউএস ইউকে অন্য দেশ থাকে, গ্লোবাল হয়ে থাকে, তাহলে কিন্তু অনেক ডিফিকাল্টি দেখা দিবে, তখন ওটা আমরা ইউজ করতে পারবো না। হ্যাঁ, ওকে, সার্চ। ওকে, ভলিউম এত দেখাচ্ছে, আর এটা হচ্ছে 29, কিওয়ার্ড ডিফিকাল্টি 29, এই যে আইফোন 17 প্রো, ভলিউম কেডি হচ্ছে 29 কেডি। ওকে, তো এখানে 29 আসছে, এটা আমরা ইউজ করব। তার আগে একটা স্ক্রিনশট নিয়ে নেই। হ্যাঁ, ওকে, স্ক্রিনশট নিউ, আমরা যেখান থেকে নিচ্ছি স্ক্রিনশট নিলাম, তারপরে আবার এখানে সেভ দেব। এটার নাম্বার হবে হচ্ছে 7। ওকে, এখন আমরা এখানে পাচ্ছি হলো 20 কেডি, পাচ্ছি হচ্ছে 29। হ্যাঁ, 29টাকে আমরা সেভ করে দিব হচ্ছে এইখানে। 29 হচ্ছে আমাদের কেডি বা কিওয়ার্ড ডিফিকাল্টি। 50-এর উপরে কিন্তু যাচ্ছে না, কারণ বলছে লেস দেন 50, মানে 50-র নিচে আমাদের রাখতে হবে। আবার এখানে বলছে যে ডোমেইন অথরিটি অবশ্যই যেন 40-এর নিচে হয়, লেস দেন 40, এর জন্য আমরা 40-এর নিচে এগুলি নিচ্ছি। ওকে, এখন আর বাকিগুলি আমাদের করতে হবে। আমি 2টা করলাম আপনাদের জন্য, আপনারা আশা করি এখন এটা দেখে করে নিতে পারবেন। তারপরেও চলুন আমরা দেখতে থাকি কিভাবে করা যায়। একসময় আমাদের এটার লিমিট শেষ হবে, তখন আমরা কিভাবে এটাকে হ্যান্ডেল করব সেটাও আমরা একটু দেখে নেব। আমি আবার আসবো এখানে আসার পরে একটু নিচে আসবো, আইফোন 17, এই কিওয়ার্ডটাকে আমি আবার নিব, আইফোন 17। ওকে, এটাকে নিলাম, আমার শিটে বসালাম। তারপরে এটার যে সার্চ ভলিউম, এটা 10 থেকে 100K আছে, 10 থেকে 10K থেকে 100K। তারপরে হচ্ছে এটার মিনিমাম বিট রেঞ্জ হচ্ছে আপনার 0.34, কম্পিটিশন হচ্ছে ল। হ্যাঁ, এখানে কম্পিটিশন দেব হচ্ছে ল, আর এখানে মিনিমাম বিট রেঞ্জ হচ্ছে কত ছিল, 0.34, রাইট, 0.34। ওকে, আমার এইগুলি ডেটা চলে আসছে। এখন আমার নিতে হবে হচ্ছে ডোমেইন অথরিটি। ওকে, আমার এই যে কিওয়ার্ডটা ছিল, এটা আমি স্ক্রিনশট নিয়েছি কিনা। ওকে, এখন আমার হচ্ছে বের করা লাগবে ডিএ। আমি প্রথমে এই কিওয়ার্ডটাকে আবার কপি করে এখান থেকে নিয়ে নেব, কপি। এখন আমি আবার এখানে সার্চ করব, এইখানে ওকে, ডিএ চেকার, এইখানে আমি আবার দিচ্ছি। ওকে, আইফোন 17, এটা হচ্ছে এত দিয়ে বের করব, আইফোন 17
আইফোন 17 আইফোন ওকে উপর থেকে আমাকে নিতে হবে আইফোন 17 আবার এটা তো নেওয়া যাবে না অ্যাপল এটা নিলে দেখেন 99 দিয়ে আছে এটা আমরা ইউজ করব না আমরা ইউজ করব এগুলি থেকে আইফোন 17 প্রো হুবহু ওইটা পাওয়া যাচ্ছে না বাট আমরা অ্যাপল আইফোন 17 প্রো অ্যাপল 29 অ্যাপল আইফোন 17 প্রো ম্যাক্স আইফোন এত আইফোন প্রাইস ইন বাংলাদেশ আমরা যেটা করব হচ্ছে একটা সাইড বারবার হয়ে যাচ্ছে দেখা যাচ্ছে ওকে আইফোন 17 ওকে আমরা এটা নিয়ে নিই হ্যাঁ লাস্ট বারের মতো এটা আমরা নিই পরে আর এটা আমরা নিব না অন্য কোনোটা আমরা ইউজ করার চেষ্টা করব যেমন অ্যাপল আইফোন 17 প্রো ম্যাক্স প্রাইস ইন বাংলাদেশ ওকে আমরা এটা নেওয়ার চেষ্টা করি হ্যাঁ 29 ওকে এখানে হচ্ছে আপনার দিয়ে আসলো হচ্ছে 20 আচ্ছা এটা সবগুলি সেম হয়ে যাচ্ছে হ্যাঁ আমাদের একটু চেঞ্জ করতে হবে নইলে আবার ঝামেলা হয়ে যাবে আইফোন 17 প্রো 99 ওকে আমরা এটা নিয়ে 28 দিয়ে দিচ্ছি ওকে এখান থেকে আমরা নিই 28 একটু কমিয়ে দিলাম আর আমরা যে এখান থেকে নিচ্ছি এটা একটা স্ক্রিনশট নিয়ে রাখি স্নাইপিং টুল নিউ তারপরে হচ্ছে স্ক্রিনশটটা আমি সেভ দিব এখানে আছে হলো আমার 7 এইখানে আমি নিয়ে আসবো 8 ওকে 8 নিয়ে আসার পরে আমার হয়ে গেল এটা বসিয়ে দিলাম এখন আমাকে যেটা করতে হবে কেডি বের করতে হবে এই আচ্ছা কেডির আগে আমাকে সোশ্যাল সাইটের রেজাল্টটা বের করতে হবে হ্যাঁ আমি কি সোশ্যাল সাইটের কোনো রেজাল্ট পেয়েছি কি না এই কিওয়ার্ড দিয়ে সার্চ করে 1 2 3 আচ্ছা কিছু নেই ইউটিউবের একটা আছে ফেসবুকের একটা আছে ওকে রেডিটের দুইটা আছে ওকে আমি এই রেজাল্টটা দিয়ে দেবো হ্যাঁ রেডিট দুইটা ইউটিউব একটা ফেসবুক একটা এই দুইটা রেজাল্ট আমি দিব যেমন রেডিট হচ্ছে আপনার দুইটা ওয়াইটি হচ্ছে একটা এফবি হচ্ছে একটা এটা হচ্ছে সোশ্যাল সাইটের রেজাল্ট আসছে এখন আমাকে বের করতে হবে কিওয়ার্ড ডিফিকাল্টি হ্যাঁ তো আমার যে কিওয়ার্ড এটাকে আমি জাস্ট এখন কপি করব স্যামরাশে চলে যাব স্যামরাশে এসে ধরেন স্যামরাশে আমার একটা হুমে আসছে এখন আমি কীভাবে ওটা ওখানে যাব এই যে এসইও এসে কিওয়ার্ড ওভারভিউ এখানে আসব তারপর হচ্ছে এখানে জাস্ট আমার কিওয়ার্ডটা সিলেক্ট কপি করে দিব পেস্ট করে দিব 17 কান্ট্রি যেন অবশ্যই বিডি হয় এরকম যেগুলি বেশি ভাইরাল টাইপের ওইগুলো যেন অবশ্যই ন্যারো থাকে এখানে ছোট করে দিতে হবে যেন এত কম্পিটিশন না থাকে ওকে সার্চ এখন এখানে যদি আমরা নিচে আসি এখানে কোনো প্রকার ডিফিকাল্টি দেখাচ্ছে না তাই না বা হচ্ছে রেজাল্ট এত বেশি নেই বললেই হয় এটাকে আমরা একটু চেঞ্জ করে দেই প্লাস যদি দেই ওকে একটু ব্যাগে আসি সার্চ ওভারভিউ এখানে আমাদের দিতে হবে এটাকে কেটে দিই আইফোন 17 এটা কি সেম হয়ে যাচ্ছে আইফোন 17 ওকে আইফোন 17 এটা তো পাওয়া যাচ্ছে না কিওয়ার্ড ডিফিকাল্টি ওকে এটা খালি রাখি এখানে আমরা লোকেশনটা চেঞ্জ করে দেই ইউএসএ দেই ইউএস তো নাই দেখা যাচ্ছে অস্ট্রেলিয়া দিয়ে দেখি তো পাওয়া যায় কিনা এইটা লিখে কেউ সার্চ করে কিনা কিওয়ার্ড ডিফিকাল্টি 42 চলে আসছে আচ্ছা 42 এটা আমি লোকেশনটা চেঞ্জ করে দিই 42 তো আমরা নিতে পারবো না কারণ আমাদেরকে বলছে দিয়ে আচ্ছা 50 হ্যাঁ 50 পর্যন্ত এলাও আছে তাহলে 42 আমরা নিতে পারি কিওয়ার্ড ডিফিকাল্টি এই যে এখানেও আছে আপনার নিচে 42 দিস ওয়ান 42 আইফোন 17 42 ওকে এটার আমরা একটা স্ক্রিনশট নিই যেমন স্নাইপিং টুল সিলেক্ট করলাম নিউ দিলাম এখানে আসলাম সেভ দিলাম এখন দেব হচ্ছে 9
ব্যাস 9 নাম্বার স্ক্রিনশট হয়ে গেল। এখানে পেলাম হচ্ছে 42। এখন আমি জাস্ট এখানে লিখবো হচ্ছে 42। ওকে, তো আমি 10টার মাঝে 3টা রিসার্চ করে দেখালাম আপনাদেরকে, বাকি 60টা আরও করতে হবে। ওটা আশা করি আপনারা এই সেম মেথড অ্যাপ্লাই করে জেনারেট করে নিতে পারবেন, সমস্যা হবে না আশা করি। আমি কিছু বিষয় আপনাদের ক্লিয়ার করে দিয়েছি আগে। এই যে এখানে সেমরাশ যদি শেষ হয়ে যায়, লিমিট শেষ হয়ে যায়, আপনারা যেটা করবেন লগ আউট করে যাবেন। লগ আউট করে এখানে আসবেন, একটা ট্যাব ওপেন করবেন, এখানে লিখবেন টেম্প মেল সার্চ। এখানে দেখেন টেম্প মেল চলে আসছে, এখানে ক্লিক করবেন। এখন টেম্পোরারি একটা মেল দিবে আপনাদেরকে, আর এটার ইনবক্সটা এখানে থাকবে। আপনাদের রেডি হচ্ছে টেম্পোরারি মেলটা, এই যে রেডি হয়ে গেল, কপি করবেন। ইনবক্স রেডি হচ্ছে, সেমরাশ আসলেন, এখানে এসে সাইন আপ করবেন। ওকে, সাইন আপের সময় এখানে জাস্ট আপনাদের মেলটা দিবেন, তারপরে একটা পাসওয়ার্ড রেখে দিবেন, রাখার পরে ক্রিয়েট অ্যাকাউন্ট দিবেন। ওকে, দেওয়ার পরে এখানে যদি কোনো ভেরিফিকেশন চায় তাহলে এটা কমপ্লিট করে নিতে হবে। কমপ্লিট করে ভেরিফাই। ওকে, ভেরিফিকেশন কোড দিয়েছে আমাদের, এই যে এই ইনবক্সে আসবে, এটা কিন্তু কেটে দেওয়া যাবে না। ওকে, কাজ শেষ হলে পরে কাটা যাবে, বাট এর আগে কিন্তু কাটা যাবে না, রেখে দিতে। এই যে ভেরিফিকেশন কোড চলে আসছে, এই যে এই কোডটা আমরা জাস্ট এখন সেমরাশে এসে দিয়ে দেব। ব্যাস, বাইসাইকেল 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 বাইসাইকেল। ওকে ওকে, ভেরিফিকেশন শেষ। এখন আমরা এটা জাস্ট একটু সেট করে নিব, উবার কন্টিনিউ ইন্ডিভিজুয়াল। ওকে, এগুলি এমনি একটা ইটস অনলি মি একটা কিছু দিয়ে জাস্ট আপনি এটা পার করে যাবেন আর কি, ভেরিফিকেশন বা হচ্ছে এই টুকিটাকি আপনার সম্পর্কে তারা জেনে যাবে আর কি। একটু স্কিপ ট্রায়াল দিয়ে আমরা সেমরাশে প্রবেশ করলাম নাকি। সার্চ ইঞ্জিন সেমরাশ সোশ্যাল, এখানে দেখি, ব্যাস আমরা এখানে চলে আসলাম। এখন আমাদের লিমিট আবার প্রথম থেকে শুরু হবে, ঠিক আছে। তো 2-3টা কিওয়ার্ড ডিফিকাল্টি বের করার পর যখন আপনাদের সেমরাশের মেয়াদ শেষ হয়ে যাবে, মানে লিমিট শেষ হয়ে যাবে, তখন আপনারা টেম্পোরারি মেল দিয়ে আবার সাইন আপ করে কাজ কমপ্লিট করে নেবেন, ঠিক আছে। এখানে এরকম থাকবে, জাস্ট এখানে এসইওতে আসবেন, আসার পরে এখানে দেখবেন কিওয়ার্ডস ওভারভিউ। এখানে দেওয়ার পরে আপনারা জাস্ট আপনাদের যে কিওয়ার্ড যেটা ডিফিকাল্টি আপনারা বের করবেন ওটা জাস্ট এখানে এসে কপি পেস্ট বা হচ্ছে টাইপ করে দিবেন। যেমন আমি দেখছিলাম যে আইফোন 16 এন্টার, আইফোন 16 লোকেশন দিবেন আপনাদের প্রয়োজন অনুযায়ী। যদি আমি বাংলাদেশ দিলাম, তারপরে হচ্ছে সার্চ, এগুলি কেটে দিলাম, ব্যাস এই যে দেখেন আবার কাজ করছে। ওকে, এই ট্রিক্সটা যদি অ্যাপ্লাই করেন তাহলে আপনাদের কিওয়ার্ড ডিফিকাল্টি বের করার জন্য কোনো টুল, প্রিমিয়াম কোনো পেড কোনো ভার্সন আপনাদের নেওয়ার কোনো প্রয়োজন নাই। ওকে, খুব ইজিলি আপনারা এটা ইউজ করতে পারবেন। আর হচ্ছে উবার সাজেস্টের জন্য প্রথমে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম যে কিভাবে আপনারা উবার সাজেস্ট ব্যবহার করবেন। ধরেন আপনার এই ব্রাউজার উবার সাজেস্ট এখন অ্যাড করা আছে এবং আপনি ব্যবহারও করছেন। ওকে, আপনার লিমিট শেষ হয়ে গেল, সব সময় উবার সাজেস্ট অফ রাখতে হবে, জাস্ট যখন প্রয়োজন হবে তখন অন রেখে কাজ করে আবার অফ করে দেবেন, ঠিক আছে। ধরেন আপনার উবার সাজেস্টের লিমিট এখানে শেষ, তখন আপনার যে অন্যান্য প্রোফাইল ছিল এখানে সুইচ করবেন। ধরেন আপনি 5 নাম্বার প্রোফাইলে যাবেন, আসার পরে এখানে আবার আপনার উবার সাজেস্ট এক্সটেনশন অ্যাড করে নেবেন, ক্রমে আসবেন। ওকে, আসার পরে হচ্ছে আবার লিখবেন হচ্ছে উবার সাজেস্ট, এই যে চলে আসছে। আসার পরে এটাকে জাস্ট আপনি অ্যাড করে নেবেন, অ্যাড এক্সটেনশন। এগুলো কিন্তু জটপট করতে হবে। ওকে, সাইন আপ করতে হবে না, এখানে এসে জাস্ট একটা পিন মেরে দিবেন, এটা হয়ে আসছে। ব্যাস, এখন আপনার কিওয়ার্ডটা লিখবেন যে যেটাই হোক না কেন, যেমন গ্যালাক্সি এত লিখলাম। ওকে, এটাকে একটু ভেরিফাই করে নেই, তারা যেহেতু আমাকে চিনতে পারতেছে না, একটু ভেরিফাইটা করে নেই, আমি কমপ্লিট করে নেই, ভেরিফাই। ওকে, হয়ে গেল। এখন আবার নতুন করে আমার লিমিট শুরু হয়ে গেল, তাই না? কারণ আমার ব্রাউজার বা প্রোফাইল তো আলাদা, সেই জন্য আমার উবার সাজেস্টের লিমিটটা আবার বেড়ে গেল। এইভাবে এই যে দেখেন এসডি পেয়ে গেলেন আপনারা। হ্যাঁ,
ঠিক আছে, এখানে সব চলে আসছে। আমরা আসলে উবার সাজেস্ট দিয়ে যেটা করব, শুধু এই যে ডিএ ডোমেইন অথরিটি যেটা, এটা বের করব। ডোমেইন অথরিটি, এই যে ডোমেইন অথরিটি, এটা বের করব। ঠিক আছে, তো চলে আসছে। আমার কিওয়ার্ড ছিল গ্যালাক্সি A56, এই যে A56, স্যামসাং গ্যালাক্সি A56। ওকে, এইভাবে আপনারা হচ্ছে ইউজ করবেন। ওকে, নো প্রবলেম। কিওয়ার্ড রিসার্চ করবেন ইচ্ছা মতো, যা লাগবে, লিমিট থাকবে না। ওকে, জাস্ট একটু বাইপাস করে নিতে হবে, ইজিলি করা যাচ্ছে, দেখিয়ে দিলাম। তো কিওয়ার্ড রিসার্চ আমরা এইভাবে করতে পারি। আমি 3টা করে দেখিয়েছি আপনাদেরকে, আর বাকি 7টা আপনারা এইভাবে করে নেবেন। একটু সময় লাগবে, বাট জটপট করতে হবে, সময় নষ্ট করা যাবে না। ম্যাক্সিমাম হচ্ছে আমাদেরকে এটাতেই আটকিয়ে দিবে এই কিওয়ার্ড রিসার্চের। এখানে জাস্ট টেকনিকটা একটু জানতে হবে। এই যে এখানে কি কি করতে বলছে, কি কি লাগবে, এটা বুঝতে পারলেই হয়ে গেল। সোশ্যাল সাইট যে, এটা আমরা আশা করি এখন বুঝতে পেরেছি, আর কোনো সমস্যা থাকবে না আশা করি। ওকে, তো এখন মনে করেন যে আপনার 10টা কিওয়ার্ড রিসার্চ কমপ্লিট, সবগুলি ডেটা আপনি ইনপুট দিলেন, স্ক্রিনশট রাখলেন। এরপর আমি এটা কমপ্লিট হওয়ার পরে আরও একটা স্ক্রিনশট রাখবেন। হ্যাঁ, আপনার 10টা কিওয়ার্ড যখন হয়ে যাবে তখন আরেকটা স্ক্রিনশট রাখবেন, ডেট অ্যান্ড টাইম সহ রাখবেন। অবশ্যই এটা খেয়াল থাকে যেন আপনাদের, হ্যাঁ, এটা মিস করা যাবে না। ওকে, এটা কেটে দিলাম। এখন এটাকে সেভ করব আমরা। আমাদের ধরেন 10টা কিওয়ার্ড হয়ে গেল, সব ওকে কমপ্লিট। এখন আমরা এটাকে জাস্ট Ctrl+S দিব। কোথায় সেভ করব? ব্রাউজ, তারপরে চলে যাব আমাদের ডেস্কটপে, যেখানে আমি রেখেছিলাম। এই যে জব, এটা ওপেন করলাম। এই যে কিওয়ার্ড রিসার্চ, এটা ওপেন করলাম। এখন বুক 1 আছে, এটা আমি দেব যে জব 1 কিওয়ার্ড রিসার্চ এক্সেল শিট। ওকে, এখান থেকে আমরা অনেক কিছু সিলেক্ট করতে, বাট আমরা কিছু করব না, জাস্ট এখন সেভ করব। ব্যাস, এটা সেভ হয়ে গেল। এখন আমরা একটু চেক দিব, দেখি এটা কি আছে কিনা। জবে আসলাম, 1 কিওয়ার্ড রিসার্চ, এই যে এটা হচ্ছে আমাদের এক্সেল শিটটা। হ্যাঁ, এটা আমরা এখন ওপেন করব। এই যে চলে আসছে, এইটা হচ্ছে আমাদের কিওয়ার্ড রিসার্চ করার শিটটা। ওকে, তো হয়ে গেল খুব সহজে। আর লিমিট শেষ হয়ে গেলে উবার সাজেস্ট আর হচ্ছে সেমরাশের যখন লিমিট শেষ হয়ে যাবে তখন কিভাবে ইউজ করতে হবে সেই টেকনিক আমি দেখিয়ে দিলাম। একদম পানির মতো আপনারা এটা কমপ্লিট করবেন। 10টা কিওয়ার্ড একটু সময় বেশি লাগবে, যেহেতু এখানে ক্রাইটেরিয়া আছে, ক্যাপ পড়ানো আছে যে ডিএ লাগবে 40 নিচে, কিওয়ার্ড লাগবে 50 নিচে, এরকম ক্যাপ আছে, তো একটু সময় লাগবে আপনাদের। ওকে, আর একটা শর্ত আছে যে সোশ্যাল সাইট, আপনারা যখন কিওয়ার্ড লিখে সার্চ করবেন তখন যেন মিনিমাম একটা সোশ্যাল সাইটের রেজাল্ট শো করে, এরকমটা নিতে হবে। তো এই যে এরকম 2-3টা যে শর্ত দেওয়া আছে, এই কারণে আমাদের একটু সময় বেশি লাগবে। হ্যাঁ, এগুলি যখন আমরা মিট করতে যাব, এই ক্রাইটেরিয়া বা এই শর্তগুলা। এছাড়া বাকি আশা করি সমস্যা হবে না। যাদের আপনাদের যদি কারো গুগল কিওয়ার্ড প্ল্যানারের অ্যাক্সেস না থাকে আমাকে বলবেন, মেল আইডি দিবেন, আমি ইনভাইট করব, আপনারা এটা ইউজ করবেন। অলরেডি অনেকে অ্যাড করে ফেলেছি, আর বাকিরাও হয়ে যাবেন আশা করি। তো আমাদের জব 1 শেষ, এখন হচ্ছে জব 2। এইভাবে ধরে ধরে একটা একটা করে আমাদের প্রতিটা জব কমপ্লিট করে তারপরে এই যে ফোল্ডার তৈরি করলাম আমরা, এই যে একটা এখানে সব আছে, এটাকে জাস্ট আমরা অ্যাসেসর বা সার্চ যিনি আসবে ওনাকে ওনার পেন ড্রাইভে অথবা ইমেইলে অ্যাটাচ করে সেন্ড করে দেবো। ব্যাস, হয়ে গেল কাজ। ওই প্রশ্ন যে দিচ্ছে আমাদেরকে, এই প্রশ্ন বা এই যে টুল, এখানে কিন্তু সব কিছু লাইন বাই লাইন সুন্দর করে বলে দেয়। আমরা জাস্ট এটাকে একটু বারবার পড়ে বোঝার চেষ্টা করব, তাহলে বুঝে যাব। একবার দুইবার পড়লেই হয়ে যায়। তারপরেও যদি আমাদের সমস্যা হয় তাহলে আমাদের যিনি অ্যাসেসর স্যার থাকবে ওনাকে জিজ্ঞাসা করলে উনি আমাদেরকে বুঝিয়ে দিবে সুন্দর করে। আমরা যদি জিজ্ঞাসা করি, স্যার আমি এই প্রশ্নটা বুঝতে পারতেছি না, আমাকে একটু যদি বুঝিয়ে দিতেন তাহলে আমার জন্য ভালো হতো। ব্যাস, উনি বুঝিয়ে দিবে সুন্দর করে, ধন্যবাদ দিয়ে আপনি আবার কাজ শুরু করে দিবেন। ওকে, তো সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল। আশা করি এরপর থেকে আপনাদের এই কিওয়ার্ড রিসার্চ করতে, এই যে এই ক্রাইটেরিয়াগুলি ফিল করে কমপ্লিট করার জন্য কাজটাকে, আশা করি আর সমস্যা হবে না। অল দি বেস্ট।